তো বন্ধুরা, সকালে উঠেই রিয়াকে ফটাফট রেডি হতে বলাতে রিয়া আমাকে জিজ্ঞেস করছিল কই যাব। আমি ওকে কিছু না বলে বললাম চলো ফটাফট। তারপর দুজন মিলে বেরিয়ে সিধা রোডে উঠে নিয়ে টোটো ধরলাম। টোটো ধরেই দুজন মিলে চলে গেলাম শিলিগুড়ি জংশন, আর সেখান থেকে দার্জিলিংয়ের বাসে উঠে পড়ি। তারপর দুপাশে চাপাতির বাগান আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। চলতে চলতেই কখন যে আমরা হট করে রোহিণীর সামনে পৌঁছে গেলাম কিছু বুঝতেই পারলাম না। রোহিণীতে বাস 10 মিনিটের জন্য দাঁড়ায়। ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে যে যার ইচ্ছা মতো টিফিন করতে পারে। সেখানে আমরা নেমে সোজা চলে যাই কিছু ফটো তুলতে, আর সাথে রোহিণী থেকে শিলিগুড়ির ভিউ দেখতে। সত্যি কি সুন্দরই না লাগছিল। রিয়া যখন বাস স্ট্যান্ডে পৌঁছে জানতে পারে যে আমরা দার্জিলিংয়ে যাচ্ছি, ও তো খুব খুশি হয়ে গেছে। কিন্তু আসলে যে দার্জিলিংয়ে আমরা কি করতে যাচ্ছি সেটা যখন জানতে পারবে, তখন যে আমার কি হবে সেটা একমাত্র ভগবানই জানে। তারপর আমরা বাসে উঠে দুজন মিলে কেক খেয়ে নিই, কারণ এরপর বাস একবারে সিধা দার্জিলিংয়ে যেয়ে দাঁড়াবে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হবে, কথাই বেরোচ্ছে না। হাঁপায় হাঁপায় কথা বেরোচ্ছে উঠতে, এতটা হাঁপায় গেছে। কিন্তু ওইদিকে গাইস, নাজারাটা ভিউ দেখো, জাস্ট অসম। ওয়াও। এই সমস্ত ভিউ দেখার জন্য মানুষ পাহাড়ে আসে, দার্জিলিং আর আমরা ভিউ দেখার সাথে সাথে কাজ করতেও আসছি। কি করব, ঘোরার এখন টাইম নেই, এখন কাজের টাইম, কাজ করি। এই কাজ করি কথাটা বলার পর ও জানতে পারে যে আমি ওকে ঘোরাতে নিয়ে আসিনি, কাজ করতে আসছি। আসলে ডিপি অফিসারের কাছে একটি কাজে এসেছিলাম। আমি তো ভেবেছিলাম এটা জানা মাত্রই আমার আর রক্ষা থাকবে না, কিন্তু না, রিয়া আসলে ঘুরতে ভালোবাসে। কাজের সূত্রে আসা হলেও একটু ঘোরা হলো, এটাই যথেষ্ট, তাই বলল আমাকে। আসলে ও একা না, আমরা দুজনেই ঘুরতে ভালোবাসি। একটু ফাঁক পেলেই আমরা ঘুরতে বেরিয়ে যাই, সেটা কাজের সূত্রেই হোক না কেন, ঘোরা দিয়ে মতলব খালি। তারপর অফিসের সব কাজকর্ম করে কিছু খাওয়া দাওয়া করে শিলিগুড়ির বাসে উঠে পড়ি। তারপর দার্জিলিংকে বাই জানিয়ে রওনা হলাম। তার সাথে তোমাদেরও জানাচ্ছি এই ভিডিওটা এখানে শেষ করছি। বাই।